হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা রেসিপি করব ডিম, আলু, ফুলকপি দিয়ে, একটু টমেটোও দিব অবশ্যই। এটা এখন ভালো করে ডিমটা ভেজে লাল করে নিচ্ছি আমি, এর জন্য ডিমটা এখন আমি লাল করে আমি একটা কড়াই দিলাম। কড়াই দিয়ে আমি সেই ফুলকপি, আলু ভাজি করব, তেলে দিয়ে এটা ভাজি করব আর কি। এখন আমি এর ভিতরে দিব লবণ, একটু হলুদের গুঁড়ি দিয়ে এটাকে আমি ভাজি করব সুন্দর করে, যাতে একটু লালচে লালচে হয় ভাজিটা, তাহলে ফুলকপিগুলো আস্ত থাকবে, এটা ভাঙবে না। আমি কিন্তু ছোটো করে দিছি সাইজটা ফুলকপির। এটা হচ্ছে নাড়তে নাড়তে একটু ভালো করে নাড়াচাড়া করলে এটা হয়তো ভালো হয় আর কি। এখন আমি কড়াই দিচ্ছি, কড়াই দিয়ে এর ভিতরে আমি দিব পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু লালচে লালচে হলে ভালো হয়। আচ্ছা, তারপরে আমি জিরা বাটা, আর এটার ভিতরে হচ্ছে পেঁয়াজ, রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে আমি একটু ব্লেন্ড করে নিছি এটা আর কি। এখন দিব আমি ধনের গুঁড়া 1 চামচ, লবণ, হলুদ, ঝালের গুঁড়ি, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করব। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে নাড়াচাড়া করে যাতে গন্ধ না থাকে আর কি, সেজন্য। এখন দিব আমি সেই ভাজি করা ফুলকপি, আলুটা দিয়ে এটাকে আমি নাড়ব, সুন্দর করে নেড়ে নিব। এটা নাড়াচাড়া হয়ে গেছে। এখন আমি দিব একটু কষানো পানি, একটু কষানোর জন্য অল্প একটু পানি দিলাম। টমেটোটা দিয়ে দিলাম, পানিটা টেনে গেল। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব, নেড়ে চেড়ে একটু নাড়াচাড়া করতে হবে আর কি। এখন আমি পানি দিয়ে দিব, ঝোলের পানিটা দিয়ে দিব আর কি। একটু নেড়ে চেড়ে দিব। এখন আমি ডিমগুলা এর উপরে সাজায় দিয়ে দিব। এখন আমি এটা একটু নাড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিলাম। ঢাকনা উঠে দেখি, দেখেন কালারটা কত চমৎকার আসছে। আমার তরকারিটা দেখ কালারটা সুন্দর আসছে। আর একটু ঢেকে দিলাম। এখন আমি একটা ফ্রাই প্যান দিচ্ছি, উস্তা ভাজি করব। আজকে দুপুরে রেসিপি ডাল, ফুলকপি, আলু, টমেটো দিয়ে ডিম আর উস্তে ভাজি। পেঁয়াজ, কাঁচামরিচ, উস্তে। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট এবং আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।